ভালো যাবে আমার চুল আঁচড়াই ঘুমিয়েছে। আমার মোবাইলটা কই, আমি ব্যাগের মধ্যে সব কিছু ঢুকায় রাখছি, তাই তো বল। ঘুম পাচ্ছে। আচ্ছা এখানে বসে থাকি, আমার ব্যাগটা বের করতে। ব্যাগ আমারটা আমি ঢুকাচ্ছি আমার টিফিন বেড। টিফিন সব কিছু ঢোকায় ফেলছি। আমার রুমের কি অবস্থা সেটা তো দেখতেই পাচ্ছেন। গুড মর্নিং। যখন নতুন তখনই বলে সময় পাইনি, মানে বুঝতে পারছিলাম না। তো এখানে বসলাম, আমার মেকআপ টাইম, আমার সব কিছু গুছাইতে পেরেছি। মেকআপ এখন আমি করে নিব। এই যে মেকআপ করে নিছে। আচ্ছা ঠিক আছে, বাসায় এসে করা যাবে। 7টা বেজে গেছে, আমার তো 2টা এলাম, একটা 6টা একটা 7টা। উফ, আমার স্কুল তবে 8টার সময়, 7টার সময় রামপুরাতে যাওয়া হচ্ছে। স্কুলে বাচ্চারাই সব আসছে। আচ্ছা আমি গেলাম, বাই। ততক্ষণ আপনার আমার রুটিন দেখেন, বাই। দেখতে পাচ্ছেন এটা রুটিন, ওর অনেক কিছুই আছে। কোচিং এখনো দিইনি, কারণ বেশি পড়াচ্ছে না। আর এখনো কোচিং দিয়েছিলাম, কিন্তু পরে কোচিংয়ে রাখতে কোচিংয়ে যাই। কোচিং এমন একটা কোচিং দিয়েছি যেটা হচ্ছে অনেক ভালো, দামও একটু কম, মানে সরকারি। তো এই কোচিংটা শুধু শুক্র শনি হয়। আজকে শনিবার, কিন্তু তাও আজকে কেন জানি বন্ধ দিয়েছে। তো আমি স্কিপ করলাম, ওই যখন আসবে। ওকে, রাস্তাতে হেঁটে যাচ্ছি এখন। ওকে, চলে আসছি আমি। স্কুলে যা হইসা শান্তি, নিচে বসতেই কত শান্তি। আচ্ছা এখন তো আমার রুম গোছাইতে হবে, যেটা আমি বলে গেছি। এখন আমি গুছাই নিয়েছে। এখন তো আমি তো নাস্তা করে গেছিলাম, মানে নাস্তা করিনি, কিন্তু নাস্তা করার মতো টিফিন নিয়ে গেছিলাম। তো নাস্তা তো এই যে বানিয়ে রেখেছি, ওই যে তখন নাস্তা ছিল, আমি ওই নাস্তা বানিয়ে গেছি। বুঝতেই পারি না, খাচ্ছি, অনেক মজা হয়েছে। বানিয়ে এত করেছে। খাওয়ার সাথে সাথে আমি ঘুমাই, কারণ আমি একদম 12টা থেকে 1টা পর্যন্ত ঘুমাই। কারণ আমার অনেক কিছু আছে, কোচিংও আজকে থাকতে পারে। আজকে কোচিং মেবি আছে, দাঁড়ান আমার ল্যাপটপে দেখে নিচ্ছি। কোচিং নাই, কোচিং শুধু রবিবারে। কালকে আমার কোচিং আছে। আমার মা মনে হয় যে ওর কোচিংয়ের কথা বলছে। আমি ঘুমাইলাম, অ্যালার্ম দিয়ে গেছে। ওর চুল খুলবে না, কারণ ওর চুল খুললে আবার ডিজাইন করতে হবে, আর আবার সময় বেশি লেগেছে। ওকে, দেখি। একটা বাজতে একটু দেরি আছে, তো একটা সময় স্কিপ। ওকে, একটা বেজে গেছে, দেখবেন যে 1:34 বাজে। একটু দেরি করে 1:34 দেখেন।
ঘড়িতে দেখাচ্ছে দেরি হয়ে যায়নি তো। আরে না, কিছু হবে না, যাও তুমি এখন স্কুলে আর হুজুরের ওখানে যাও। আচ্ছা, আমার হুজুরের একটা আছে আরবি পড়ানো আর ড্রয়িং স্কুল আছে, তো আমি আমার ড্রয়িং স্কুল সব কিছু নিয়ে যেতে আর একটা হিসাব নিয়ে যাচ্ছি। ভাই ইস, বারবার স্কিপ করতে হচ্ছে। সামনে তো নাচতে কারণ কেবল আসবে, আর ততক্ষণ তারপর 2টা থেকে 3:30 পর্যন্ত ওই একটু মোবাইল পড়াশোনা করতে পারবে, নাহলে কোচিং করতে পারবে। কারণ ডু হোয়াট এভার আরেকটা আছে, ডু হোয়াট এভারটাতে আমি 8টা চেঞ্জ করে দিতেছি কারণ ওর ওই কোচিংয়ে যাবে আজকে। এই রুটিনটা আজকেই বানানো না, আজকে না তো কালকে। তোমার উই উই আমার গো আসছে গা ঘুড়ি, এখন দেখাতে পারবো না বিকজ আমার ঘড়িটা আমার আপুর ছিল, আমার আপু এখন চলে যাচ্ছে ওদের বাড়ি, আমি নিয়ে গেছে। দেখেন বলতে ভাই আমার বলতে ওগা ডু হোয়াট এভার, কিন্তু আমার তো কোচিং আছে। ওকে ভাই, ও কোচিং তো ল্যাপটপ ইউজ করে আমি। ওকে ভাই, এখন আমরা ওদের কোচিংয়ে আসলে 2টা থেকে 3টা, কোচিংটা বেশিক্ষণ না, কিন্তু ওর আস্তে আস্তে একটু 30 বেজেও যায়। স্কিপ করতেছি অনেক, কিন্তু এখন আর স্কিপ করবো না। এখন আমি ওর রুমের সব ডিটেল দেখবো। এটা হচ্ছে এখানে ইট করবে, তারপরে এখানে হচ্ছে টাকি, তারপরে ফ্ল্যাশ অন করি, লাইট অন করি, টাকি, এই যে টাকিতে বেচারা টাকি পানি দেওয়া আছে, কিন্তু দাগ করা তো তাও একটু পানি থেকে থাকতে পারে। তবে এটা ওর ফুড টেবিল, এখান থেকে দেখেন পিচ আছে, বার্গার আছে, অনেকগুলো কুকি আছে। আর না মেকআপ, এটা আরেকটা মেকআপের পার্ট, মানে ব্রাশ লিপস্টিক আসলে এই টেবিলের মধ্যে কিছু। এটা একটা ফ্লাওয়ার যেটা আমি দেখেছি, এটা তোর সোফা, এটা তোর ব্যাগ। এই ও হ্যাঁ ভুলে গেছি, এটা নতুন খেলনার রুমই আছে। এটা ওর বল পিচ, যেটার মধ্যে আমি মাঝে মাঝে খেলি। একবারও এসে মোবাইল দেখতে পারেনি ওখানে, তাও একটু দেখতে পারবে কারণ এই 10 মিনিটের মধ্যে মোবাইল দেখে। কথা বলতে খুব কষ্ট হচ্ছে কেন আমার টনসিল প্লে। ওয়েট, ও এখন তো প্রায় 3টা বেজে গেছে, জাস্ট ওকে। এখন 2:30 বাজে, 3টা বেজতে আরো 30 মিনিট। তো চলো ওই 30 মিনিটে স্কিপ করার বাদে আমি কল করছি। 3টা বেজে গেছে, আমি গেলাম, এখন ভিডিও করবো যে এখন আসতেছে, মানে ওই আসতেছে ওটা ভিডিও করবো। তো চলো নিচে আসতেছে। বাড়ির রাস্তা, রিক্সায় তো পাচ্ছি না, ও সেখানে একটু দাঁড়ায়। হ্যালো ছোট্ট মেয়েরা, তোমরা কি চকোলেট খাবা? মানে তোমরা আমাকে একটু সাহায্য করবা, আমার গাড়িতে একটা বক্স আছে, আমি তুলতে পারছি না, আমি বুড়া। আপনার গাড়ি কোথায়? ওই যে, ওই দেখতে পাচ্ছি না তো।
তোর আমার গাড়িটাকে নিয়ে আসতিস। এই এটা মানে কিডন্যাপার, চল পালাই। পালাবো কেমনে? আমার রিক্সা ছাড়া হাঁটবো কেমনে? উফ, হাঁটাই তো যায় আমার বাড়িতে। আমি এমনি রিক্সা খুঁজতেছিলাম, নাহলে টাকা না খরচ করলে আমার মা নিয়ে নেবে। চল, যাওয়ার সময় একটা চকলেট কিছু কিনে নেবে। হ্যাঁ, ওই আঙ্কেলটা আসার আগে চল চল। তোর বাড়িতেই এলাম রে। আমার বাড়িতে এখন লকডাউন, মানে লক করা আছে, আমার মা আসেনি। আচ্ছা নিয়ে তুই বসে থাক, তোর কিছু হবে না রে, এমন করতেছিস। হ্যাঁ, আমার কোচিং থেকে আসলাম। গাইস কি হলো? এত লোক